প্রাইমারিতে অ্যাপ্লাই করো নাই? কি কি সমস্যা? আমাকে কথা বলার কোনো মানে হয় না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি জব করলে ফার্স্ট ক্লাস জব করবো, কোনো প্রাইমারি টাইমারিতে আমি করবো না। একটা চলাতে পারি, টাকা ছিল পরে আসলে ভাইবা কেমন হলো? থ্যাংক ইউ। কতবার তোকে বলেছি যে আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা দিয়ে কিছু একটা কর। কতবার আমি তোমাকে বলবো ওই টাকা আমি হাত দিব না, ওটা তোমার সঞ্চয়। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, দিলাম, তারপর চাকরিটা হলো না, তারপর তো তার পিছনে ঘুরতে ঘুরতে এই জুতার তলা ক্ষয় হয়ে যাবে, সেটা তো আরেক বিপদ। বুঝেছি, তোর চাকরি দেখা আর আমার কপালে নেই। আরে তুই কোথায় যাচ্ছিস? আমার কাজ আছে, একটু বাইরে যাচ্ছি। তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাও, সাবধানে যাও। তন্দ্রাকে দেখলাম বাইরে যাচ্ছে, এই সময় কোথায় যায়? আমাকে কি কখন বলে যায়? প্রাইমারিতে অ্যাপ্লাই করো নাই? কি কি সমস্যা? আমাকে কথা বলার কোনো মানে হয় না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি জব করলে ফার্স্ট ক্লাস জব করবো, কোনো প্রাইমারি টাইমারিতে আমি করবো না। ফার্স্ট ক্লাস খুঁজতে খুঁজতে তোমার বয়স চলে যাচ্ছে, আর এদিকে আমারও বয়স বাড়ছে। যেভাবে করে কথা বলছো মনে হচ্ছে আমি চেষ্টা করছি না। আমি তো চেষ্টার কোনো ত্রুটি করছি না, হচ্ছে না তো আমি কি করব? তো ফুপা, বেশ কিছুদিন হলো তো চাকরি বাকরি করছি, বাড়ি থেকে বিয়ের কথা বলছে মা। আর আপনি জানেনই তো মা গ্রামে একা থাকে, তার কি দোষ দেব বলেন? হ্যাঁ, তোমার বাবা থাকলে না হয় কথা ছিল, উনি তো আবার হঠাৎ করে আবার মারা গেলেন। তা মেয়েটি দেখেছো? মা তো বলে পরিচিতর মধ্যে হলে ভালো হয়, বাইরের কোনো মেয়ে আসলে নাকি তার সেবা যত্ন করবে না। ফুপা, আপনি আছেন, মা আছে, আপনারা যদি আলোচনা করে কিছু একটা করতেন। দেখি না, তুমি এরকম খোঁড়াচ্ছ কেন? আর বলো না, ওই অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যখন লিখতে গেলাম, হঠাৎ করে কি কাগজ টান দিতে গিয়ে পুরো টেবিলটা আমার পায়ের উপর পড়লো, তারপর থেকে ব্যথা।